রাজধানীর হাজারীবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরের সরকার অনড় অবস্থানে। কিন্তু সাভার শিল্পাঞ্চলে বর্জ্য পরিশোধনাগার পুরোপুরি প্রস্তুত হয়নি। অন্যদিকে শিগগিরই পুরোপুরি উৎপাদনে যাওয়ার পরিস্থিতিতে নেই বেশিরভাগ কারখানা। এর মধ্যে সাভারে নামতে শুরু করেছে কাঁচা চামড়া। জাহিদুর রহমানের রিপোর্ট। এলাকায় হাজার কোটি টাকার বেশি ব্যয়ে 200 একর জমির উপর চামড়া শিল্পনগরীর এই প্রকল্প উদ্বোধন করা হয় 2004 সালে। সর্বশেষ হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নিতে সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে 31 মার্চ। এদিকে সাভারে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পুরোপুরি তৈরি হয়নি, তবে কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। সরকারের তরফ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়ার দরকার, আপাতত ইউনিটগুলো চালু করার, বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি চালু করার মতো ব্যবস্থা সরকার অলরেডি করে ফেলেছে। আমাদের হাজারীবাগ থেকে ট্রান্সফার করে নিয়ে আসতেছে, সেটা তো এখনো কমপ্লিট হয় নাই। দেন আমাদের পানির কানেকশনও নাই, কোনো বিদ্যুতের কানেকশনও হয় নাই, বা যদি এরকম হইতো তাহলে কি অবস্থা আমরা আসবো। সাভারে কারখানা মালিকদের প্রস্তুতি সামান্যই। 143টির মধ্যে সবেমাত্র কেউ মাটি খোঁড়াখুড়ি, কেউ একতলা থেকে তৃতীয় তলা নির্মাণ করেছেন, কেউ বসিয়েছেন চামড়া প্রক্রিয়াজাতের জন্য ড্রাম সহ কিছু যন্ত্রপাতি। ওয়েদারের কারণে একটু বিলম্ব হয়েছে, এখন কাজ পুরোপুরি চলতেছে। সম্পূর্ণ করতে আমাদের জুন জুলাই লাগবে। গত 1 বছর ধরে কনস্ট্রাকশনটা করতেছি, তো আমরা আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে কনস্ট্রাকশনটা বা নির্মাণ কাজটা আমরা শেষ করে দিতে পারবো। কর্তৃপক্ষের দাবি 28টি কারখানা চালুর উপযোগী, তবে সিইটিপির সঙ্গে কারখানাগুলোর বর্জ্যের লাইনের সংযোগ হয়নি এখনো। 53টি ট্যানারির কোনোটি পায়নি গ্যাস সংযোগ। বিদ্যুৎ সংযোগের আবেদনের বিপরীতে 109টি ট্যানারির মধ্যে সংযোগ নিয়েছে মাত্র 1টি, আর পানির জন্য আবেদনেই সীমাবদ্ধ রয়েছে 28টি ট্যানারি। আমি এককভাবে আসলে এই শিল্প রানিং হবে না, কারণ যেখানে 155টা প্লট, সেখানে আমি একজন আসি কি লাভ হবে। কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার পুরোপুরি চালুর আগেই ধলেশ্বরীর তীরে এই চামড়া শিল্পনগরীতে নামতে শুরু করেছে কাঁচা চামড়া। প্রশ্ন উঠেছে পরিবেশের সুরক্ষা করে কিভাবে প্রক্রিয়াজাত করা হবে এসব চামড়া, আর অদূর ভবিষ্যতে বিচ্ছিন্নভাবে চালু হওয়া 2-1টি শিল্প কারখানার বর্জ্য দিয়ে বা কিভাবে চলবে বিশাল এই বর্জ্য পরিশোধন কেন্দ্র। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা।